হ্যালো, আরে কি কর আম্মাজান? আরে আমি শুনতাছি তো। ও আপনার টাকা আর হলে 4 লাগবো। আরে ঠিক আছে, আমি কালি ওই আলির দিয়ে পাঠিয়ে দিমু। আরে আরে আম্মাজান চিন্তা করেন না। হ্যালো হ্যালো হ্যালো, আরে 10 সালের মোবাইলে যে কি হলো শোনেন ভাইয়েরা, শোনে না পারা। মাঝে মধ্যে লেখাপড়া মানুষের মতন আমি কথা কইবার চাই, কখনো হয় কখনো হয় না। আমার আম্মাজান বাড়িতে আসলে সব ঠিক হয়ে যাবে। এবার এবার আমি যাই, ছেলের কলেজে যাওয়ার সময় হয়ে গেল, তাকে টাকা দিতে হবে। আলী, আরে আলী, ছেলেটা সেই সকালবেলা স্কুলে গেছে পরীক্ষার রেজাল্ট আনতে। বেলা গড়ে বিকেল হয়ে গেল, এখনো যে ছেলেটা আমার ফিরে আসছে না। মা, আমার মনে হচ্ছে ছেলেটা হয়তো রাগ হয়ে আছে। মা, মা, আমি ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছি মা। বাহ, মা, বাবা আর আলো কই? তোমার বাবা গেছে কাঠ কাটতে, হয়তো আলো গেছে পানি আনতে। মা, বলো। এবার ঘরে চলো, আমার খুব ক্ষুধা লেগেছে। বাবা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। ঠিক আছে? বাবা গান গেয়ে বাড়িতে আসলে বাবার কাছে 500 টাকা চাইবো, বন্ধুদের মিষ্টি খাওয়াতে হবে। যাই, ওদিকে মা ভাত নিয়ে বসে আছে, মা ভাত নিয়ে বসে আছে। টাকা 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 টাকা, কত টাকা দিলাম পুলা মাইয়া রে। টাকা দেয় আর কত লাগে ওগো, এর নগর পোলা পান্ডের টাকা পয়সা দিতে দিতে ফেলার হয়ে গেলাম। বাবা, আমার কিছু টাকা লাগবে, তাড়াতাড়ি দাও, আমি কলেজে যাব। এই যাইছে বাবা, আমার কিছু টাকা লাগবো, তাড়াতাড়ি দাও। ওই টাকা কি গাছের গুটা যে চাইলেই পাওয়া যায়? আরে আমার তো কত কষ্টের টাকা। বাবা, তুমি অমন করছো কেন? লেখাপড়া করতে গেলে তো টাকা খরচ হবেই। তুমি যদি বলো আমি লেখাপড়া বন্ধ করে না দেই। বাবা, না বাবা, না, তুমি লেখাপড়া বন্ধ করবা কে আব্বা? তা আব্বা আপনার কত টাকা লাগবো? এই 2000 টাকা হলে হবে বাবা। 2000 টাকা? হ্যাঁ। এই না আব্বা, আব্বা ওলাপান মানুষ দেখলেই চাইব। আব্বা আব্বা, এই যে নেন, এই নেন 500 টাকা, আবার পরে চাইলে দিমুনি। ধন্যবাদ বাবা। বাবা, তুমি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছ। এরপরে কিন্তু এরকম কম টাকা দিলে কিন্তু আমি আর নেব না। এবার আমি কলেজে যাই বাবা, এবার আমি কলেজে যাই।
আমার ছেলেরে কম টাকা দিলাম কেন জানেন? এই যুগের হলো কলির যুগের পোলাপান, বেশি টাকা দিলে মদ গাঁজা হিরোইন সব খাইতে পারে। দাদিরা নানিরা, আপনার পয়পুলা হান্ডে এই আমার নাগাল বেশি টাকা দিবেন না, এরকম কম টাকা দিবেন। এবার আমি যাই, আমার আবার অনেক কাম, আমি এবার কাজ ছাড়া থাকতে পারি না। আমার ভাই ঢাকার কলেজে ভর্তি হবে, আমার যে কি আনন্দ লাগছে তা আপনাদের কেউই বুঝাইতে পারবো না। ভাই আজকে বাড়ি আসুক, তাকে আমি আজকে চমকে দেব। আমার আদরের ছোট্ট বোনটি, চুপচাপ দাঁড়িয়ে আছো। আলো, আরে ওই আলো, মা কিছু বলেছে তোকে? মা কি বলবে আমাকে? মা তো কিছুই বলেনি। তাহলে তুই এমন করছিস কেন? আমার কাছে খুলে বল বোন। বারে, তুই আজকে ঢাকার কলেজে ভর্তি হবি আর কত সুন্দর সুন্দর মেয়ে দেখবি। এই আদরের ছোট্ট বোনের কথা তোর তো মনেই থাকবে না। ওরে দুষ্টু, আমি তো ভুলেই গিয়েছি, আমার ছোট্ট বোনটি এখন আর ছোট্ট নাই। আরে আগে তোকে বিয়ে দেব, তারপর আমি বিয়ে করব, বুঝলে আমার ছোট্ট বোন? বাবা আকাশ, তুমি এখনো ঢাকায় যাও নাই? না বাবা, আমি এখনো ঢাকা যাইনি। দেখো মা, বাবার সাথে দেখা না করে আমি কিভাবে ঢাকায় যাই? এই জগতে পিতামাতাই হলো আসল গুরু, তাই আমি আমার গুরুর জন্য অপেক্ষা করছি। দেখো আকাশের বাপ, তাই তো আমি বলি আমাদের আকাশ কলির যুগের হলেও ওর মনটা কিন্তু কলির যুগের নয়, ঠিক তোমারই মতো। কি বললে? ভাইয়া বাবার মতো? তাহলে আমি কার মতো? মা আলো, আমার আলো খুবই ভালো। আরে তুমি হইলা তোমার মায়ের মতো। আমার আলো কত ভালো, আমার মা লক্ষ্মী মা। মা, বাবা, আমার এখনই কলেজে যেতে হবে, কাল ভর্তি হওয়ার শেষ তারিখ। চলো মা আলো, আকাশে আমরা একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো, তাই চলো। ব্যাপার, এখানে একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। এখন আমি কলেজে যাব কিভাবে? না, হ্যালো কি করি? আরে রিক্সা না থাকলে কি হবে? আমরা তো আছি, আমরা তোমাকে কলেজে পৌঁছে দিয়ে আসবো। মেশিনটা দেখি খুব সুন্দর, একেবারে জাপানি। আরে সার্ভিস ভালো দিবে। আরে সব লাটগুলো দেখছি, আরে
করে কাট দেওয়া। এই আমার পথ ছেড়ে দে বলছি, নইলে কিন্তু তোদের ভালো হবে না। আয়! এত রাগ করো কেন? আমার মনের টিয়া পাখি, আমার তো লালো শুধু তোমার এই বডি ফিগার গুলো একটু দেখছো। এবার আমি তোমাকে দেখবো, তোমার ওই তুলতুলে গাল আর ওই টানা টানা চোখ, বাঁশির মতো নাক, তোমার এই নরম শরীরখানা। আমার কাছে এসো না, হ্যাঁ আমার কাছে এসো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। এই ছেড়ে বলছি, এই শয়তান, ছাড় বলছি, একটু ভালোবাসা বলছি, দাও। বাঁচাও, এই দেশের মানুষকে তোরা কি মনে করেছিস? তোদের কারণে মেয়েরা আজকাল রাস্তায় একা চলতে পারে না। আরে ওই বেশি হেরোগিরি কিন্তু ডাকাস না। আরে যা যা, পরে টের পাবি। তাহলে পরে টের পাবি। আরে যা যা, পরেরটা পরে দেখা যাবে। শোনো টিয়া পাখি, তুমি যখন একবার আমার এই নজরে পড়েছো, তাহলে তোমাকে ধরে একদম দিতেই হবে। দোষ এখন চল, ওই শালাকে আমরা পরে দেখে নিব। আরে শোন, এই ছেলেটা একবার মনে রাখিস, পরে দেখে নেব, পরে দেখে নেব। চল দোষ চল। আপনি যদি সময় মতো না আসতেন, আজ যে আমার কি হতো। আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না, সারা জীবন মনে থাকবে। আচ্ছা, আপনার বাসা কোথায়? শুনুন ম্যাডাম, আমার জন্য প্রশংসা করতে হবে না, প্রশংসা করুন আমার মা বাবার জন্য। আমার মা বাবা আমাকে এই শিক্ষাই দিয়েছে, কোনো মানুষ যদি বিপদে পড়ে তুমি তার পাশে গিয়ে দাঁড়াবে। তাই তো আমি আমার কর্তব্য পালন করলাম। আর এই শহরে আমার কোনো বাসা নেই। আচ্ছা, তাহলে আপনার দেশের বাড়ি কোথায়? আর এই শহরে কেন এসেছেন? আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ? হ্যাঁ, মানিকগঞ্জ। আর এই শহরে এসেছি লেখাপড়া করার জন্য। তাহলে তো ভালোই হলো, আমরা দুজন একই জেলার লোক। তা আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন? ভর্তি এখনো হয়নি, আজই দেশ থেকে এলাম। আর ভর্তি হবো ওই ঢাকা কলেজে। বাহ, তাহলে তো ভালোই হলো। আমি তো ওই ঢাকা কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা, অনেক কথা হলো, তাহলে এবার চলুন। ওই কলেজের সব নিয়ম কানুন আমার জানা আছে, আমি আপনাকে সব বুঝিয়ে দেব। আমার সাথে আপনি যাবেন? আপনার ভয় করবে না তো? আর ধ্যাত, বললাম তো আপনার সঙ্গে আমার যেতে আমি কখনো ভয় পাবো না। এবার আমার সঙ্গে চলুন। বেশ, তাই চলুন। ঠিক আছে। অনেকদিন হয়ে গেল, ওর কোনো খোঁজ খবর আমি যে পাচ্ছি না। কোথায় যে গেল? কি ব্যাপার কুসুম, তুমি একা একা দাঁড়িয়ে কার কথা ভাবছিলে? আর কার কথা ভাববো? আরে ভাবছিলাম শুধু তোমারই কথা। আজ অনেকদিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবরই পাচ্ছি না। ওহো, এই কথা আর বলো না। আমি ঢাকায় গিয়েছিলাম আমার এক বন্ধুর কাছে, তাই তো আসতে একটু দেরি হলো। শোনো কুসুম,
আমি ঠিক করেছি তোমাকে বিয়ে করে ওই ঢাকায় নিয়ে যাব আর দুজনে দুহাত করে টাকা কামাই করব। আরে শোনো, আমি হচ্ছি এ যুগের মেয়ে, টাকা পয়সা কিভাবে কামাই করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুমি শুধু আমার বন্ধুর সঙ্গে একটু পরিচয় করা দিবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এবার আমি আসি কুসুম, কেমন? গুড বাই, গুড বাই, টাটা। হায় রে বোকা পুরুষ, তুমি কি করে ভাবলে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো? আমি হচ্ছি এ যুগের মডার্ন মেয়ে, আমার কাছে হবে টাকার পাহাড়। হাবিলদার স্যার, মারবো একটা পেদানি। অনেক টাকা ঘুষ দিয়ে এই থানায় এলাম, এখনো 10টা টাকা উপকারে বললো না। তবে কি এই গ্রামের লোকজন এতই ভালো, তারা কোনো অবৈধ কাজ করে না? আমার নাম হেলাল দারোগা। এই পাছার মধ্যে একটা পেদানি মারলেই সব ছালারাই সুর করে বলে দেবে কে খারাপ কাজ করে আর কে ভালো কাজ করে। মারবে একটা পেদানি। হাবিলদার স্যার, চলে এসো আমার সঙ্গে। তাই চলুন স্যার, তাই চলুন।